আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি প্রিয় বন্ধুরা সবাই ভালো আছেন। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। যারা দেশের বাইরে আছেন তাদের জন্য তো ঈদ কালকে, আজকে চাঁদ রাত। আর আমরা বাঙালিরা, আমাদের বাংলাদেশে যারা আমরা আছি সবার জন্য ঈদ তো পরশুদিন। তো যাই হোক, ঈদের বাজার করলাম মোটামুটি। টাকা পয়সা নাই, মানুষের টাকা থাকলেই শুধু প্রকাশ করে, টাকা থাকলেই প্রকাশ করে। ভাই টাকা নাই, তারপরও বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যার আমার রিজিকে রাখছেন আলহামদুলিল্লাহ, সেটাতেই শুক্রিয়া। আমার কাছে টাকাই ছিল না, মাত্র 7,000 টাকা ছিল। ভাবছিলাম বাজার কি করে করব। তারপর আমার বিকাশে ছিল 7,000। অলরেডি দেখেন 14,000 টাকার মধ্যে বাজার করছি আলহামদুলিল্লাহ। একটা কথা কি, জীবনে মানুষে কি আছে, আজকে আছি কালকে নাই। প্রয়োজনীয় সব জিনিসপাতি আনছি, আমার যা যা লাগবে। আমি রোজার ভিতরে এমন বাজার করছি, সে বাজারে আমার ঘরের ভিতরে এখনো অনেক পরিমাণ রয়ে গেছে। হয়তো বা কাঁচা বাজারটা নাই, চাউল শেষ। যে দেখেন গরিবের বাজার আর কি। তবে কখনো নিজের না থাকলে বলতে হয় না আমার নাই নাই। কিছু কিছু মানুষ টাকা থাকলে মানুষকে বলে আমার এত টাকা আছে, অত টাকা আছে, কিন্তু আমরা কখনো সেটা বলি না যে এত টাকা আছে, অত টাকা আছে। টাকা নেই, হ্যাঁ, থাকলেও নেই, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা রাখছে ভাগ্যে রাখছে। ঈদ বাজার, হ্যাঁ, আমি স্বামী ছাড়া একজন নারী, 2 সন্তানের জননী, অথচ দেখেন আলহামদুলিল্লাহ, আল্লাহ রিজিকের মালিক আল্লাহ। হ্যাঁ, আমি সেদিনকে শিং মাছ এনে খাইছিলাম। শিং মাছগুলো লবণ দিয়ে রাখছি, এই মাছটা করতে পারি নাই। মাছগুলো মরলে কুটবো, কুটে তারপরে লবণ দিয়ে ভালো করে দিয়ে লবণ দিয়ে মাখায় রাখবো, পরে পাটায় ঘষে পরিষ্কার করে সাদা করে ফেলবো। চেয়েছিলাম 3 কেজি গরু গোস্ত আনতে, আনছি 1 কেজি। গরু, খাসি, কবুতরের বাচ্চা, দেশি কবুতরের বাচ্চা, হাঁস, তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ, আলহামদুলিল্লাহ। অনেকেই আছে শুধু বলে, কিছু কিছু ছেলেরা তো টার্গেট করে থাকে মেয়েদের টাকা আছে তাদের কাছ থেকে টাকা খাবে, কিন্তু কাজ করি, খাই আলহামদুলিল্লাহ। এই দেখেন গরিবের বাজার কেমন হয়েছে সবাই জানাবেন। চাউল ছিল না, 25 কেজি চাউল, 5 লিটার তেল। অবশ্য তেল এনে ঢেলেও ফেলছি। যা যা প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিছু টুকটাক মোটামুটি করছি। এখন অনেক জিনিস বাকি। আমার মেয়ের জন্য মেহেদি কিনবো, তারপরে সুনু কিনতে হবে, তরল দুধ কিনতে হবে, আর অনেক জিনিস কেনা বাকি, কিন্তু টাকা শর্ট পড়ে গেছে। তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহ ব্যবস্থা করে দিবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আর অনেকেই বলে আমাদের না থাকলেও আমরা বলি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ যাতে আমাদেরকে দেন। নাই আলহামদুলিল্লাহ, আল্লাহ দিবেন। আছে ইনশাল্লাহ, মানে যেটা নাই সেটার জন্য ইনশাল্লাহ আল্লাহ দিবেন, আর যেটা আছে আলহামদুলিল্লাহ, যেটা হবে সুবহানাল্লাহ। তো যাই হোক, সবার কাছে আমার সামান্য এই ঈদ বাজারটা শেয়ার করলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। কালকে গিয়েছিলাম 2টা বাজে, বাজার করতে পারি নাই, তাই আজকে যাইয়া বাজার করে আসছি। বাজারে এত পরিমাণ ভিড়, বাজারে ঢোকাই যায় না। তা আমি তো সব কিছু আমার সুখ দুঃখ যখন আপনাদের সাথে শেয়ার করি, অবশ্যই আমি বাজার করেছি, আমার বাজারটাও আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই বলবেন কেমন হয়েছে গরিবের বাজার যেটাকে বলে। আমরা তো আর কোরবানি দেওয়ার সামর্থ্য নাই, কোরবানি দিতে পারবো না, তাই 1 কেজি গোস্ত এনে রাখছি, যাতে ঈদের দিন বাচ্চাদেরকে গরুর গোস্ত তন্ত্র খাওয়াইতে পারি। আর খাসির গোস্ত আমাদের সবারই খুব ফেভারিট, তাই সেটা এনেছি। আর মাছের ভিতরে পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, বড় তেলাপিয়া মাছ, শিং মাছ। তো এই ছিল আমার আজকের বাজার। তবে হ্যাঁ, কখনো কারো কাছে টাকা থাক বা না থাক, কখনো কারো কাছে গলা শুকাতে নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর রিজিকের মালিক আল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আল্লাহকে বলতে হবে আল্লাহ আপনি আমাকে দেন, আল্লাহ গাইবীভাবে আপনাকে ম্যানেজ করে দিবে। যেমন কিছুদিন আগে একটা লোক টাকা থাকতে সে বলছে তার খাবারের টাকা নাই, সে না খেয়ে আছে, এরকম গলা শুকায় সে টাকা নিছে, কিন্তু আমরা কখনো গলা শুকাই না। আলহামদুলিল্লাহ, আমি যে বাসাটা ভাড়া থাকি, আমার 12,000 টাকা বাসা ভাড়া, 4 রুমের ফ্ল্যাট। হ্যাঁ, 3টা বেডরুম, একটা ডাইং মিলা। মাশাল্লাহ, রুমটাও সুন্দর আছে, রুমগুলোও বড় বড় আছে। তো আমার বাসা ভাড়া সব কিছু দিয়ে, গ্যাস, কারেন্ট বিল, নেট বিল সব কিছু দিয়ে আমার 15,000 টাকা আসে। তো আমি
কাজ করি, টেলারি কাজ করি, আমার বাচ্চাদের নিয়ে চলি। আলহামদুলিল্লাহ আমি এতে অনেক শুকরিয়া, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। হয়তো বা আমার একজন স্বামী নেই, তাছাড়া আমার সন্তানদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি, অনেক হ্যাপি আছি। সবাই দোয়া করবেন আমার সন্তানদের জন্য, আর সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে আমি জীবনে এইভাবে সৎ পথে থেকে সঠিক রাস্তায় হেঁটে নিজের সম্মান বজায় রেখে আমি আলহামদুলিল্লাহ চলতে পারি। সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক সবাইকে আবারও।